সুইজারল্যান্ডের গ্রাম ব্ল্যাটেন পাথর ধসে বড় হিমবাহ গলে যার অনেকাংশই ডুবে গেছে পানির নিচে। স্যাটেলাইটের ছবিতে স্পষ্ট দুর্যোগের আগে আর পরের চিত্র। পাথর ধস আর হিমবাহ গলে বড় ধরনের ভূমিধসে বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম। বুধবার বিকেলে সুইজারল্যান্ডের আল্পস থেকে পাথর ধসের পর বিশাল হিমবাহ গলে যায়। ধসে পড়ে বরফ আর পাথর ভেঙে পড়তে থাকে ব্ল্যাটেন গ্রামের দিকে। পাথর ধসের আশঙ্কায় এই গ্রাম আগেই খালি করে রাখা হয়েছিল। হিমবাহ ধসে পড়ার পর দেখা গেছে প্রায় ৯০% গ্রামই তলিয়ে গেছে। গ্রাম দিয়ে বয়ে চলা লঞ্জা নদীর প্রবাহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন গেল ২ সপ্তাহ ধরে এখানে অস্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছিল। ফলশ্রুতিতে পাহাড় ধসে হিমবাহ গলে গিয়ে সেগুলো নিচে পড়ে গেছে। এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বিজ্ঞানীরা বলছেন বিশ্ব উষ্ণায়নের ক্ষয়ক্ষতির সঙ্গে পেরে ওঠা দিন দিন কঠিন হয়ে পড়ছে। Climate change at high elevations is not favorable for rock slope stability. So, with increasing temperatures, more water available through ice and snow melt, maybe precipitation falling even high elevations more often as rain than as snow. So, those are factors that are not beneficial to mountain stability. পৃথিবীর নানা প্রান্তের পরিবেশ বিপর্যয়ের মূল কারণ জলবায়ু পরিবর্তন। পর্বতগুলোতে যার প্রভাব আরও দ্রুত পড়ছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা না গেলে এই ধস বাড়তে থাকবে বলেও জানান বিজ্ঞানীরা। যেহেতু পাথর ধসে পড়ছে হিমবাহের ওপর, পাথরের পরিমাণ পর্বতগুলোতে বেশি থাকায় সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। What you see is just something that, like on paper, you knew could happen, but then when you see it, it just takes your breath away because it's just not possible really to imagine it beforehand. And then the images are just really, really shocking. And, my heart's with the local population and emergency responders who are dealing with this absolutely mind-blowing situation on site. সুইজারল্যান্ড সেনাবাহিনী পুরো বিষয়টি প্রত্যক্ষ করছে। বিশেষজ্ঞরা বলছেন লঞ্জা নদীর প্রবাহ ২ কিলোমিটার জুড়ে আবর্জনার কারণে বন্ধ থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।